বাংলাদেশে ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। এর আগে আমরা দেখেছিলাম সুচিত্রা সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, ঋত্বিক ঘটকের পর এবার রায় পরিবার। এই ঘটনায় সমাজ মাধ্যমে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে ভাঙা হলো সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি, এই নিয়ে সরব দিল্লিও। ভাঙার কাজ দ্রুত বন্ধ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলে মঙ্গল হবে বাংলাদেশকে, কড়া বার্তা ভারতের। বাংলাদেশের মনমোহন সিং জেলায় সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের স্মৃতি জড়িত বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে এই বিষয়ে নজর দেওয়ার আবেদনও করেন তিনি। বিষয়টি নিয়ে চিন্তিত নরেন্দ্র মোদী সরকারও। সত্যজিৎ রায়ের 3 প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বাড়িটি ভেঙে ফেলার ঘটনায় ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে মঙ্গলবার ভারত বাংলাদেশকে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন। এই বাড়িটি বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। ময়মনসিংহ হরিকিশোর রায় সড়কে ওই বাড়ির সঙ্গে সত্যজিৎ রায় এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি জড়িত রয়েছে। সুচিত্রা সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, ঋত্বিক ঘটকের পর এবার রায় পরিবার। ইউনূসের বাংলাদেশে ভাঙা হলো সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। একের পর এক ঘটনার সামনে আসছে, আর এই নিয়ে কিন্তু শুরু হয়েছে বিতর্ক। আর এই ঘটনায় সমাজ মাধ্যমে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুচিত্রা সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, ঋত্বিক ঘটকের পর এবার রায় পরিবার। ইউনূসের বাংলাদেশে ভাঙা হলো সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। এই বাড়িটা 1947 সালের পর থেকেই অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত অবস্থায় এটা ছিল। ময়মনসিংহের হরকিশোর রায়চৌধুরী এই রোডে এই বাড়িটি ছিল, যে বাড়িটা ছিল হচ্ছে বাংলা সাহিত্যের মানে প্রবাদ প্রতিম কিংবদন্তি সাহিত্যিক সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর, যার গল্প আমরা ছোটবেলায় আমাদের অবশ্য পাঠ্য ছিল। পরবর্তী ক্ষেত্রে সুকুমার রায়ের সময় তারা অনেকটা কলকাতাতে চলে আসে, তাদের প্রিন্টিং ব্যবসা ছিল আমরা জানি গড়পাড় রোডে, এবং সেই সময় থেকেই এটা মানে তারা এখানে বসবাস করেন। সত্যজিৎ রায়ও তাই গড়পাড় রোডে বা শান্তিনিকেতনে তার পড়াশোনা করেছেন, বা এখনকার ইয়ে তো যারা রয়েছেন সন্দীপ রায় বা তার বিশপ লেফ্রয় স্ট্রিটে রয়েছেন। কিন্তু কত যুগ জেনারেশন আগে এই বাড়িটা, এবং এটা একটা বিরাট হেরিটেজ। 1947 সালের পর এটা একটা পরিত্যক্ত অবস্থার মধ্যে ছিল। পাশে বাংলাদেশের শিশু কিশোর একাডেমির একটি অর্ধ সমাপ্ত একটা বাড়ি রয়েছে। সেফটির কারণ দেখিয়ে এমনি জীর্ণকায় হয়েছিল, এটা ঠিক কথা। এবং ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছিল যে দুটো দেশের যেহেতু ভাষা এক, এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় সাহিত্য দুই বাংলাতে সমানভাবে জনপ্রিয়, এবং তারা প্রস্তাব দিয়েছিল যে এটাকে একটা মিউজিয়াম তৈরি করা হবে, এবং যে হেরিটেজ বিল্ডিং হিসাবে এটাকে তৈরি করে, এবং যে রেস্টোরেশন অর্থাৎ এটাকে যে জীর্ণকায় বাড়িটাকে আগের অবস্থায় ফিরিয়ে আসার জন্য ভারত সরকার প্রস্তাব দিয়েছিল, কিচ্ছু মানেনি এই ইউনূসের মতো মৌলবাদী সরকার। এবং তারপর পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তিনি তো হতাশা ব্যক্ত করেছেন, ঠিক কথায় এটা লাগাতার হচ্ছে। এবং যা জানা যাচ্ছে 2024 জুলাই অগাস্টের পর থেকে, মানে 5ই আগস্ট থেকে এখনো পর্যন্ত 1500-র উপর ভাস্কর্য, বিভিন্ন জায়গায় মিউরাল, এগুলোকে ধ্বংস করেছে। অর্থাৎ এরা কোনো ইতিহাসকে রাখতে চায় না, বাঙালি সংস্কৃতি সাহিত্য সেটাকে বর্জন করে এক গভীর মৌলবাদকে তারা প্রতিষ্ঠা করতে চায়। এবং সেই প্রতিষ্ঠা করতে গিয়ে যা যা হচ্ছে ধর্মীয় বিধানে তথাকথিত ভাবে হারাম যেগুলো রয়েছে সেগুলোকে তারা ধ্বংস করে দিতে চায়। এবং তাতে বাংলাদেশের সাধারণ মানুষের যে আবেগ অনুভূতি কি হলো তাকে পরোয়া করার কোনো দরকার নেই। সেখানে অর্থনীতির অবস্থা গোল্লায় যাক, অন্য দেশের সাথে সম্পর্কটাকে নর্মাল করার জায়গা। সম্পর্ক অনেক সময় দুটো বর্ডার সেম বর্ডার শেয়ার করে, দুটো দেশের মধ্যে সম্পর্ক অনেক সময় খারাপ হয়ে যায়, যুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়ে যায়। কিন্তু সেটাকে তো উন্নত করার একটা চেষ্টা থাকবে, কোনো চেষ্টাই নেই ইউনূস সরকার। একটা অপদার্থ
প্রায় বলা যেতে পারে একটা মানে অতি অপদার্থ, একেবারে মৌলবাদ দ্বারা পোষিত একটি এমন সরকার, যে সরকারের মধ্যে কোনো রকম হেলদোল কিচ্ছু নেই, যাদের কথা মনে হয় কেউ শোনে না, এবং হচ্ছে বাংলাদেশের মানুষের কথা আবার মৌলবাদীরা শোনে না, পুলিশ এগুলোতে চুপচাপ। বিভিন্ন যেসব কমিশন গুলো রয়েছে, বাংলাদেশে শিশু কিশোর একাডেমি হবে ভালো তো, কিন্তু সেটা তো রেস্টোরেশনের এরকম একটা প্রস্তাব তো চমৎকার ভাবে নিয়ে নেওয়া যেতে পারতো ভারত থেকে যখন রয়েছে, তাহলে তো সম্পর্কটাকে ধীরে 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 অনেকটা নর্মালাইজ হতো। এইসব না করে সমস্ত ধ্বংস করে দিচ্ছে। পাবনাতে সুচিত্রা সেনের বাড়ি, ফরিদপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি, বা ঋত্বিক ঘটকের বাড়ি, এবং সর্বশেষ হচ্ছে ময়মনসিংহে হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। এটা আরো অনেক পুরনো অনেক ইতিহাস রয়েছে ওখানে। মানে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর সময় এই বাড়িটা তৈরি করা হয়েছে। তাদের এক ধরনের একটা জমিদারি ছিল একটা সময়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলির মতোই। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে গিয়ে আক্রমণ হেনেছিল। এই সমস্ত গুলো হচ্ছে বাংলাদেশে পরিকল্পিতভাবে করা হচ্ছে, এবং পুরো দেশটা যে মৌলবাদের খপ্পরে পড়ে গিয়ে চূড়ান্ত সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, এ ব্যাপারে কোনো আর দ্বিমত থাকার কিছু নেই। একদমই তাই সুচিত্রা, একেবারে যে বাড়িতে এত স্মৃতি জড়িয়ে আছে সেই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। সমাজ মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, খবরে প্রকাশ যে বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদার সঙ্গে স্বনামধন্য সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতিচরিত তাদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত।